রাধে রাধে। সঞ্জিতা অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটি ভিডিও বানাতে চলেছি, সেটি হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে। তিনি হচ্ছেন আসামের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। তিনি গত হয়েছেন 2025 19শে সেপ্টেম্বর। তো ওনার জন্মকুণ্ডলী আমি একটু বিশ্লেষণ করতে চাইছি, মানে দেখতে চাইছি যে এমন কি ট্রানজিট হয়েছে গ্রহদের, যার ফলে ওনার এরকম মর্মান্তিক দুর্দশা, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলুন আমরা জেনে নিই কীভাবে এই ঘটনা হয়েছে বা কেন, কোন গ্রহের কারণে হয়েছে। কিন্তু সবার প্রথমে বলতে চাই, তিনি একজন খুবই বিশিষ্ট, খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ এবং এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড, অনেক প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি সকলের মনে এক সুন্দর ছাপ রেখে গেছেন এই পৃথিবীর বুকে। তো যাই হোক, খুব রেয়ার এরকম মানুষ। তো চলুন ওনার জন্মকুণ্ডলী বিষয়ে একটু বিশ্লেষণ করা যাক। তো সর্বপ্রথম দেখা যাচ্ছে যে ওনার জন্মকুণ্ডলীতে সেকেন্ড হাউসে রয়েছে রাহু এবং 5th হাউসে চন্দ্র, আর 8th হাউসে রয়েছে কেতু, আর সঙ্গে করে 11th হাউসে রয়েছে শুক্র মঙ্গল। তো তাদের ট্রানজিট সেদিন কীরকম ছিল, মানে 19শে সেপ্টেম্বর 2025 যেদিন সেই ঘটনাটি ঘটেছে, সেদিন কীরকম ছিল যেদিন ঘটনাটি ঘটেছে। তো দেখা যাচ্ছে রাহু সেকেন্ড হাউসে ছিল, সেখান থেকে ট্রানজিট করে 4th হাউসে, মানে জন্মছকে সেকেন্ড হাউসে ছিল, কিন্তু 19শে সেপ্টেম্বর ট্রানজিট হয়ে সেটি 4th হাউসে, এবং জুপিটার ট্রানজিট হয়ে এসেছিল 8th হাউসে, আর শুক্র মঙ্গল একসাথে ছিল, সেখান থেকে মঙ্গল 11th হাউসে ছিল, সেখান থেকে ট্রানজিট হয়ে দ্বাদশভাবে এসেছিল। তো সর্বপ্রথম দেখা যায় যে এরকম ভয়ানক ট্র্যাপে ফেসে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে প্রথম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরের কানেকশন যখন একসাথে হয়ে যায়, তখন কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে থাকে বা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। তো রাহুর ট্রানজিট প্লাস হচ্ছে চন্দ্র আর মঙ্গল, মানে চন্দ্র রাহু এবং মঙ্গল, এদের একসাথে কনজাংশন, এবং রাহু চন্দ্র ভেনাস এরা একসাথে ইনভলভ হয়েছিল, যার জন্য দেখুন ওনার লাংস সম্পর্কিত মানে তথ্য পাওয়া গেছে, যে মানে জলে ডোবার ফলে যে লাংসে যে প্রবলেম হয়েছিল, সেটা রাহুর পরিবর্তনের ফলে। তো 4th হাউস আমাদের লাংসকে রিপ্রেজেন্ট করে থাকে, তো রাহুর পরিবর্তনের ফলে, এবং চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে থাকে। তো লাংস এদিকে জল, মানে জলের ফলে লাংসের যে প্রবলেম হয়েছিল, সেটা রাহুর পরিবর্তনের ফলে হয়েছিল। এবং মঙ্গল ট্রানজিট করে গিয়েছিল ব্যয়ভাবে, মানে দ্বাদশভাবে, 12th হাউস। তো সেখানে যাওয়ার ফলে আকস্মিকভাবে এরকম হঠাৎ সাডেনলি দুর্ঘটনাটা ঘটে গেছে। কিন্তু জন্মছকে ওনার জন্মগতভাবে রাহু এবং কেতু দুজন, একজন সেকেন্ড হাউসে রাহু, 8th হাউসে কেতু। তো দুজনের উপর, একে অপরের উপর দৃষ্টি, রাহুর সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি রয়েছিল অষ্টম ঘরে। তো তার ফলেও এরকম দুর্ঘটনার কিন্তু একটা সংযোগ তৈরি হয়ে থাকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জন্মছকেও কিছুটা এরকম সংযোগ আগে থেকে ছিলই, কিন্তু মোটামুটি এখন 2025-এ 19শে সেপ্টেম্বর যে গ্রহগুলো যে ট্রানজিট করেছে, তার ফলেও কিন্তু এরকম একটা ট্র্যাপ তৈরি হয়েছে মর্মান্তিক দুর্ঘটনার বা অ্যাক্সিডেন্টের। তো কেতু অষ্টমে রয়েছে, এটাও সাডেনলি ডেথ, বা রাহুর অষ্টম পূর্ণ দৃষ্টি, এটাও একটা সাডেনলি ডেথ, এগুলোকে কিন্তু বোঝায়। আর মঙ্গল তো হচ্ছে সেনাপতি গ্রহ, এর কোনো ডিসিশন মেকিং পাওয়ার ভীষণ জলদি, মানে তাড়াতাড়ি। তো যাই হোক, যা হয়েছে একদম সাডেনলি হয়ে গেছে হঠাৎ। তো এখানে আর কি বলার আছে, খুবই মর্মান্তিক একটি ঘটনা, খুবই দুঃখের ঘটনা। তো যাই হোক,
আর ওনার 11th হাউসে যেহেতু শুক্র মঙ্গল একসাথে রয়েছে, তো ওনার জীবনে কিন্তু নেম ফেম প্রসপারিটি প্রচুর পরিমাণে ছিল, কিন্তু রাহু সেকেন্ড হাউসে থাকার ফলে কিন্তু একটা অ্যালকোহল অ্যাডিকশানের কিন্তু প্রবণতা এখানে দেখা যাচ্ছে। অ্যালকোহল অ্যাডিকশান হয়ে যায় অনেক সময় কি রাহু সেকেন্ড হাউসে থাকলে অ্যালকোহলের অ্যাডিকশান হয়ে যায়। তো যাই হোক, এখন কি বলবো, ওনার আত্মার শান্তি কামনা করি, ভগবান ওনাকে শান্তি দিক, যেখানেই থাকুক ভালো থাকুক। এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।